পবিত্র কোরআন কারীমের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। কোরআন কারীমের আমল কখনো বিফলে যায় না। যাদের স্বামী বদমেজাজি, যে স্ত্রীর স্বামী খারাপ, স্ত্রীকে মারধর করে, কষ্ট দেয়, স্ত্রীর ভরণ পোষণ ঠিক মতো আদায় করে না, যাদের এরকম স্বামী আছে, এই বদমেজাজি স্বামীকে, খারাপ স্বামীকে ভালো করার জন্য পরীক্ষিত একটি আমল কোরআনী আমল। প্রতিদিনই মা ও বোনেরা, আপনার স্বামী যদি আপনাকে কষ্ট দেয়, আপনার ভরণ পোষণ ঠিক মতো আদায় না করে, আপনার হক আদায় না করে, আপনার স্বামী আপনাকে যদি ভালো না বাসে, অন্য মহিলার সাথে কথা বলে, সময় ব্যয় করে, আপনাকে সময় দেয় না, আপনাকে শুধু কষ্টই দেয়, আপনার উপরে মারধর পর্যন্ত করে, তো আপনি কষ্ট করে, আমি জেনে বলবো, আপনি বিশ্বাস রেখে সূরা তোহার 39 নম্বর আয়াতের কিছু অংশ যদি আপনি পড়তে পারেন, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনি নিজ চোখে এই আমলের বরকত দেখে অবাক হয়ে যাবেন। আপনার স্বামীর অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দিবে, আপনার প্রতি মায়া মোহাব্বত বৃদ্ধি করে দিবে। দেখবেন আপনার স্বামী আর আপনাকে কষ্ট দিবে না, আপনার ভরণ পোষণ ঠিক মতো আদায় করবে, আপনার হক আপনার স্বামী ঠিক মতো আদায় করবে ইনশাআল্লাহ। আপনার স্বামী আপনাকে আর গালমন্দ করবে না, আপনার স্বামী আপনাকে আর কখনোই মারধর করবে না। বিশ্বাস রেখে আপনাকে এই সূরা তোহার 29 নম্বর আয়াতের কিছু অংশ আমি যে নিয়ে বলবো সেই নিয়ে পড়তে হবে। বিশ্বাস রাখলেই ফলাফল পাবেন। প্রথম আমাদের কাজ হচ্ছে বিশ্বাস রাখা। এই কোরআন কারীম আমল কখনো বিফলে যায় না। আবার অনেকের স্ত্রী খারাপ, স্ত্রী বদমেজাজি, স্ত্রী স্বামীর সাথে খুব খারাপ আচরণ করে, স্বামী থাকতে পরপুরুষের সাথে কথা বলে, সময় ব্যয় করে, অথচ স্বামী ঘরের মধ্যে আসলে স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না, বদমেজাজ দেখায়, খারাপ আচরণ করে, খুব কষ্ট দেয় স্বামীকে। এরকম স্ত্রী যাদের আছে তারাও এই আমলটি করতে পারেন। যদি স্বামীরা স্ত্রীর জন্য এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আমি জেনে বলবো, সে নিয়েও বিশ্বাসে করতে পারলে আপনার বদমেজাজ স্ত্রী, খারাপ স্ত্রী, যে স্ত্রী পরকীয়া করে, সেই স্ত্রী ভালো হয়ে যাবে, ভালো করবে যে তিনিকে আল্লাহ। আপনার স্ত্রীর অন্তরে মোহাব্বত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে আপনার প্রতি, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে। যখন স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবে, স্বামী স্ত্রী একে অপরের মধ্যে মোহাব্বত থাকবে, তখন সেই ঘরটা হয়ে যায় জান্নাতের টুকরা। সে ঘরের মধ্যে রহমত বরকত আসতেই থাকে, সে ঘরের মধ্যে অভাব-অনটন আসে না। কারণ স্বামী স্ত্রী যখন মোহাব্বত থাকে, তখন শয়তান ওই ঘরে প্রবেশ করতে পারে না। আর যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, ঝগড়া সবসময় লেগেই থাকে স্বামী স্ত্রীর মাঝে, সে ঘরের মধ্যে কখনোই বরকত হয় না, যত টাকা ইনকাম করুক না কেন। তো আপনারা যদি ঘরের মধ্যে বরকত পেতে চান, তাহলে স্বামী স্ত্রী একে অপরকে মহব্বত করুন, ভালোবাসুন মন প্রাণ দিয়ে। কোনো স্ত্রী যখন কোনো স্বামীর মুখের মধ্যে এক লোকমা ভাত দেয়, তখন আল্লাহ খুশি হয়ে যায়, ওই স্ত্রীর জীবনের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কোনো স্বামী যখন মহব্বতের সাথে স্ত্রীর মুখের মধ্যে এক লোকমা ভাত দেয়, তখন ওই স্বামীর পূর্বের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একে অপরের সাথে মুসাফা করলে, সালাম বিনিময় করলে আল্লাহ অনেক খুশি হয়, জীবনের গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দিনী মা বোনেরা, শুধু দোয়ার আমল করলে হবে না। আমি দোয়ার আমলটি আপনাদেরকে বলে দেব, নিয়মটি বলে দেব, আপনারা করবেন। কিন্তু মনে রাখবেন, আপনাকে চেষ্টা করতে হবে আপনার কথার মাধ্যমে আপনার স্বামীকে খুশি করার, আপনার ব্যবহারের মাধ্যমে আপনার স্বামীকে খুশি করার, আপনার কাজের মাধ্যমে আপনার স্বামীকে খুশি করার। যদি আপনি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে আপনার স্বামীকে খুশি করার চেষ্টা করেন, তারপর আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করে, তাহলে আপনি নিশ্চিত থাকেন ওই আমলটি করলে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রথমে কিন্তু আপনাকে ভালো ব্যবহার দিয়ে আপনার স্বামীর মন জয় করতে হবে, কথা দিয়ে আপনার স্বামীর মন জয় করতে হবে, আপনার কাজকর্ম দিয়ে আপনার স্বামীর মন জয় করতে হবে। যদি তিনি মা বোনেরা এমনটা না করেন, তাহলে আপনার আমলের দ্বারা কোনো কাজ হবে না। আবার যারা স্বামী আছেন, তারাও তাদের কথার দ্বারা, তাদের ব্যবহারের দ্বারা, তাদের কাজের দ্বারা তাদের স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করতে হবে, সম্মান করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, ভালোবাসার চেষ্টা করতে হবে। যদি এগুলো করার পরেও স্বামী দেখেন আপনার স্ত্রী পরকীয়া করে, পর মানুষের সাথে কথা বলে, তাহলে আপনি দোয়াটি পড়ুন, নিশ্চিত আপনি
আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাবেন। আপনার স্ত্রীর অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা বৃদ্ধি করে দিবে। আপনার স্ত্রীকে আপনার পাগলের মতো ভালোবাসবে, সংসারটা সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, একটু কষ্ট করে শুনুন। আমি গুনাহগার এখন আপনাদেরকে সে আমলটি নিয়ম বলে দিচ্ছি। প্রতিদিন আপনি যখন ঘুমাতে যাবেন, স্বামী স্ত্রী উত্তম রূপে ওযু করে নেবেন। উত্তম রূপে ওযু করে আমলটি করতে হবে। ওযু করার সময় তাড়াহুড়ো করবেন না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা যখনই ওযু করব আমরা খেয়াল রাখবো, স্মরণে রাখবো যে আমাদের একটি পশম যদি শুক্র থাকে তাহলে আমাদের ওযু হবে না। তো ওযু করার সময় খেয়াল করে আপনি ওযু করবেন, মনোযোগ সহকারে ওযু করবেন যেন একটি পশম শুক্র না থাকে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ওযু করা হয়ে গেলে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে কিছু সুন্নত আমল আছে যে আমলগুলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমরা করি আলহামদুলিল্লাহ। তো একেবারে সহজ যে কয়েকটি আমল আছে যেগুলো আপনি পারবেন সেগুলো করবেন, করার চেষ্টা করবেন। আপনি ভালোভাবে বিছানা জেনে নেবেন, উত্তমভাবে বিছানা জেনে নেবেন এবং ঘুমানোর পূর্বে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে নেবেন। তারপরে সূরাতুল কাফিরুন তো পারেন, এই সূরাতুল কাফিরুন আপনি একবার পড়ে নেবেন এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটি সূরা তিনবার করে 9 বার পড়ার পরে আপনার দুধের তলে একত্রিত করে আপনি ফু দিবেন। ফু দিয়ে আপনার সমস্ত শরীর 3 বার মাসে করবেন, যতটুকু সম্ভব 3 বার ফু দিবেন, 3 বার মাসে করবেন। যারা আয়াতুল কুরসি পড়েন তারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। অনেক আমল আছে ঘুমানোর পূর্বে, যাই হোক যেগুলো বলেছি এগুলো করার চেষ্টা করবেন। তারপরে আপনি সূরা তোহার 29 নম্বর আয়াতের আমলটি করবেন। এই 29 নম্বর আয়াতটি পড়ার পূর্বে আপনাকে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। কোন দুরূদ? দুরূদে ইব্রাহিম, শ্রেষ্ঠ দুরূদ দুরূদে ইব্রাহিম, সবচেয়ে উত্তম দুরূদ দুরূদে ইব্রাহিম। এই দুরূদে ইব্রাহিম 11 বার পড়বেন। যখন দুরূদ শরীফ পড়বেন মুহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 11 বার পড়ার পরে তারপরে আপনি সূরা তোহার 39 নম্বর আয়াতের অংশটি আপনি 11 বার পড়বেন। আপনি যখন এই আয়াতটি পড়বেন তখন আপনার খেয়াল থাকবে, আপনার স্বামীর দিকে নজর থাকবে। আপনার স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে আপনি এই কোরআন কারীমের আয়াতটি পড়বেন। এই কোরআন কারীমের সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশটি পড়বেন। আয়াতের অংশটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বিসমিল্লাহ পড়ে নেবেন, তারপর আয়াতটি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবার বলতেছি, একেবারে সহজ ছোট, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি আপনি 11 বার পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন যে আমার আল্লাহ অবশ্যই এই আয়াতের বরকতে আমার স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসবে, আমাকে মহাব্বত করবে, আমাকে আর কষ্ট দিবেন, আমার হক আদায় করবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস রেখে আপনি এই আয়াতটি 11 বার পড়বেন। যদি স্বামীরা এই আয়াতটি পড়ে আমলটি করেন তো স্বামী কি করবে? স্ত্রীর দিকে নজর রেখে, খেয়াল রেখে, তাকিয়ে তাকিয়ে মহাব্বতের সাথে মনোযোগ সহকারে এই আয়াতটি 11 বার পড়বে। স্বামী মনে করবে, বিশ্বাস রাখবে যে আমার আল্লাহ অবশ্যই এই আয়াতের বরকতে আমার স্ত্রীকে ভালো করে দেবে, হেদায়েত দান করবে। আমার স্ত্রী আর পরকিয়া করবে না, আমার স্ত্রী আমাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে, আমার কথা শুনবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস রেখে স্বামীরাও আমলটি করবেন। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা,
স্বামী স্ত্রী একে অপরে যদি আমলটি করেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, একে অপরকে পাগল মতো ভালোবাসবেন। তো আপনি 11 বার এই আয়াতটি ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই আয়াতটি 11 বার পড়ার পরে তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম, এই দুরূদটি আপনি পড়ে নেবেন। এইভাবে আপনি 3 দিন একটানা 3 দিন ঘুমানোর পূর্বে ঘুমানোর সুন্নত আমলগুলো করার পরে আপনি এই আয়াতের আমলটি করবেন। সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশের আমলটি করবেন। আমি যে নিয়মে বলেছি। কয়দিন করতে হবে? 3 দিন করতে হবে। কীভাবে করব? বিশ্বাসে করবে, ইয়াকিন রেখে করব যে কোরআন কারীমের আমল কখনো বিফলে যায় না। আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমার আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। পাশাপাশি এই আয়াতটি আপনি পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কমপক্ষে 10 বার পড়ে নেবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর সব সময় আপনার কথার দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা, আপনার কাজের দ্বারা আপনার স্বামীকে আপনি খুশি রাখতে হবে, খুশি রাখার চেষ্টা করতে হবে। যখন আপনি আপ্যায়ন চেষ্টা করবেন আর এই দোয়ার আমল করবেন, এই কোরআন কারীমের আমল করবেন, তখন আপনি নিশ্চয়ই ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, বিন্দুমাত্র সন্দেহ নেই। দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা চেষ্টা করব হালাল খাদ্য খেতে, হারাম থেকে বেঁচে থাকতে। যত আমল আমরা করি না কেন, যদি আমরা হালাল খাদ্য না খাই, যদি আমরা হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, অপর হক নষ্ট করি, তাহলে আমাদের আমল কোনো কাজে আসবে না। অনেকে বলে, অভিযোগ করে যে আমাদের আমল কবুল হচ্ছে না, আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা এত আমল করতেছি, কই আমাদের বিপদ আপদ যাচ্ছে না, আমাদের আমল কোনো কাজ হচ্ছে না। কীভাবে হবে? আপনি যদি হারাম খেয়ে থাকেন কীভাবে হবে বলেন? আপনি খুঁজে দেখেন আপনি হারাম খাচ্ছেন কিনা, আপনি ভেবে দেখেন আপনি সঠিকভাবে আমলটি করতেছেন কিনা, নিজের মধ্যে ভুল আছে কিনা আপনি দেখেন, তারপরে সংশোধন করেন, তারপরে আবারও আমল করেন। ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পাবেন। আমল সত্য, আমলে শান্তি, আমলে মুক্তি। আমলের মাধ্যমেই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, বরকত পাওয়া যায়। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন, সন্তানদেরকে সালামের প্রচলন শিখাবেন। যখন আপনারা একে অপরকে সালাম দিবেন, সালামের মাধ্যমেও অন্তর মধ্যে ভালোবাসা পয়দা হয়, সালামের মাধ্যমেও শান্তি আসে। সালাম দিলে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিবেন যে তিনি কে? আল্লাহ। বিশ্বাস রাখুন, আজ থেকেই একে অপরকে সালামের প্রচলন বেশি বেশি করে করুন। অনেকে লজ্জায় সালাম দেয় না, দিবেন সালাম। লজ্জা করে কি লাভ? লজ্জা করবেন না। আপনার স্বামী আপনাকে সালাম দিবে, আবার আপনি আপনার স্বামীকে সালাম দিবেন। স্বামী যারা আমরা আছি, যদি আমাদের সম্ভব হয় একটু স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করব। এটা হচ্ছে আমার নবীজির আদর্শ। দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল আলামিন নবীজি বাহিরে যতই কাজ করুক না কেন, ঘরে আসলে স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করতেন। তো আমরাও নবীকে ভালোবাসি, আমরাও নবীজির আদর্শ আমাদের চরিত্রের মধ্যে বাস্তবায়ন করব। আমরাও আমাদের স্ত্রীকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যখন আমরা আমাদের স্ত্রীকে রান্না কাজে সহযোগিতা করব, ঘরের কাজে সহযোগিতা করব, দেখবেন আপনার স্ত্রী আপনাকে কষ্ট দিবে না, ভালোবাসবে ইনশাআল্লাহ। এবং স্ত্রীরাও স্বামীর প্রতি মহব্বত রাখবেন। স্বামী যখন বাইরে থেকে ঘরে আসবে তখন তাকে আদর করবেন, পানি দিবেন, কি প্রয়োজন তাকে বলবেন, তার প্রয়োজন আপনি পূরণ করার চেষ্টা করবেন। দেখবেন একে অপরের মন বোঝা শুরু করবেন, তখন অবশ্যই রহমত আসবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বোঝার তাওফীক দান করুন। আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দিন। আমাদের পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি আমলটি নিয়ম আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, একটু কষ্ট করে শুনুন। আপনি রাতে ঘুমানোর পূর্বে আমলটি করবেন, উত্তম ফজর অবস্থা আমলটি করবেন। ঘুমানোর পূর্বে সুন্নাত আমলগুলো যদি পালন করার চেষ্টা করবেন। তারপরে 11 বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। তারপরে সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশটি আপনি 11 বার পড়বেন। যখন আয়াতটি পড়বেন তখন আপনার স্বামীর দিকে খেয়াল রেখে আয়াতটি পড়বেন। স্বামী পড়লে স্ত্রী খেয়াল করে আয়াতটি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। বিশ্বাস রেখে আয়াতটি 11 বার পড়বেন। তারপরে আবারও 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। তারপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটি আপনি 10 বার পড়ে নেবেন। তারপরে ঘুমানোর পূর্বের মাস্টার দোয়াটি পরে আপনারা ঘুমিয়ে যাবেন। আমি আয়াতটি কয়েকবার বলতেছি, খেয়াল করুন।
وألقيت عليك وألقيت عليك محبة مني محبة مني محبة مني আবার বলতেছি وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني